স্যার, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যদি একটু জানতে চাই, যে গাছ নিয়ে তো ভাবছেন, নতুন করে আর কি কি করতে চান? আমার একটা ইচ্ছা আছে যে এই সরকারিভাবে যদি আমাদের ফতেহ স্কুলের মাঠে একটা বৃক্ষ মেলা হয়, এক, আর দ্বিতীয় আমি মানে সরকারিভাবে হলে এটা আর বন্ধ হবে না। মানুষ এখান থেকে বৃক্ষ নিয়ে গান করবে, শিল্পী বৃক্ষ নিয়ে বক্তারা বক্তব্য রাখবে, বৃক্ষ নিয়ে কবিতা আবৃত্তি করবে, জাতি শুনবে, দর্শক শুনবে। এটা আমার একটা স্বপ্ন। আর একেবারে লাস্ট যদি স্বপ্ন আমার বলেন, আমি পরিবারকে বলতেছি যে আমি যেদিন চলে যাব দুনিয়া থেকে, আল্লাহ ডাক দিলে মরে যাব, যাই না যেতে যত মানুষ আসবে সবাইকে যেন একটা একটা গাছ দিয়ে, যে আমি বলে যাবো এটা সবাইকে যেন একটা একটা গাছ নিয়ে রোপণ করে দেয়। লাস্ট সিদ্ধান্ত আমার। কি সুন্দর চিন্তা আসলে। এরকম চিন্তার জন্যই তো আসলে একটা মানব জীবন আরেকটা সার্থক হয়। একটা বই লিখবো আমি শুধু গাছের উপর। গাছ কিভাবে আপনি পরিচর্যা করবেন, কিভাবে কি করবেন, এই বইটা আমি শহরে গ্রামে গিয়ে গিয়ে মানুষকে দেবো যে গাছকে কিভাবে ভালোবাসতে হয়। স্যার, বই লেখার কাজ কি শুরু করেছেন? শুরু করিনি, আমার ছেলে একটু এসএসসি হোক, এরপর আমার ছেলেকে আমি বলবো, কারণ আমার ছেলে হিসাবে যে কাজ করবে অন্য কারো তো আমি করাতে পারবো না। মানে আপনার ছেলেকে বলবেন, তিনি লিখবেন? হ্যাঁ, আমি বলে যাব, উনি লিখবে, লিখে আমি প্রেসে দিয়ে এটা বই করবো, বই করে আমি লাইব্রেরিতে দেবো, মানুষকে আমি গিফট দেবো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে চলে এসেছি। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে এবং অনেক অনুপ্রাণিত হলাম। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? অবশ্যই বলবো। আমি দর্শকদের একটা কথা বলবো, এই যে আমরা দুনিয়াতে আসছি, একদিন চলে যাব, কিন্তু এমন একটা কাজ করব পুরো জাতি যেন আমাদের কথা মনে রাখে। এইটা আমি অনুরোধ করব। আমি গাছ দিচ্ছি, আপনি আরেকটা জিনিস দেন, আপনি ছেলে মেয়েদেরকে বই খাতা দেন, আপনি স্কুলে দিয়ে গিয়ে কাউকে টিফিন দেন, আপনি আরেকটা করেন, কত আছে না, কত কাজ আছে না, এইরকম প্রত্যেকটা মানুষের করার দরকার। একেবারে গরিব হোক আর ধনী হোক, এই অনুরোধটাকে আমি এই মাছরাঙা টেলিভিশনের মাধ্যমে আমি আপনাদেরকে জানাচ্ছি। চমৎকার। অনেক ধন্যবাদ স্যার, ভালো থাকবেন।